বিসমিল্লাহির রহমানির রহিম। বেসিক ইংলিশ গ্রামার। বেসিক ইংলিশ গ্রামার। গাছের গোড়া বা বিল্ডিং এর ভিত্তি যদি ঠিক না থাকে, মজবুত না থাকে, তাহলে কি সেগুলো লং লাস্টিং করে? অনুরূপভাবে ইংলিশ গ্রামারের যদি বেসিক ঠিক না থাকে, তাহলে অবশ্যই সেই ইংলিশ গ্রামার তুমি বুঝবে না, মনেও থাকবে না। তাই আমি বেসিক টু অ্যাডভান্স অর্থাৎ বেসিক টু এইচএসসি একটা কোর্স তোমাদের সামনে নিয়ে এসেছি। আমি কিছু বিষয় শীট থেকে শেখাবো, আর কিছু বিষয় অনলাইন সফটওয়্যারে লিখে, এবং কিছু বিষয় অবশ্যই লাইভে হোয়াইট বোর্ডে লিখে বোঝাবো। সো পাশেই থাকো। আমার এই বেসিক টু অ্যাডভান্স, বেসিক টু এইচএসসি কোর্সে সিরিয়াল বাই সিরিয়াল থাকছে ল্যাঙ্গুয়েজ, লেটার, ওয়ার্ড, সিলেবল। নাম্বার 2 নাম্বার। নাম্বার 3 জেন্ডার। নাম্বার 4 প্রোনাউন্সিয়েশন। নাম্বার 5 use of capital letters. Number 6 punctuation marks and sentence. Number 7 parts of speech. Number 8 personal pronoun. Number 9 tense. Number 10 main verbs. Number 11 letter writing. Number 12 WH question. নাম্বার 13 ফর্ম ফিল আপ। অনুরূপভাবে আমি এই 13টি বিষয় কমপ্লিট হওয়ার পরে অবশ্যই 6 থেকে এইচএসসি পর্যন্ত সিলেবাস ভিত্তিক গ্রামার বিষয়গুলো নিশ্চয় হোয়াইট বোর্ডে লিখে লিখে পার্ট বাই পার্ট ভেঙে ভেঙে বোঝাবো। সো তোমরা পাশেই থাকো। ল্যাঙ্গুয়েজ, ভাষা। মানুষ যেভাবে মনের ভাব আদান প্রদান করে তাকে ল্যাঙ্গুয়েজ বা ভাষা বলে। অর্থাৎ আমরা বিভিন্নভাবে আমাদের মনের কথা শেয়ার করি, প্রকাশ করি, আদান প্রদান করি, সেটি কিন্তু একটি ল্যাঙ্গুয়েজ। এভাবে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্নভাবে বিভিন্ন জাতির মানুষ বিভিন্নভাবে কথা বলে, বিভিন্ন ভাষায় কথা বলে। আমরা যেমন বাঙালি হিসেবে, তাই আমাদের ভাষা কিন্তু বাংলা। তেমনি ইংরেজদের ভাষা ইংলিশ, আরবদের ভাষা আরবিক। তাহলে আমরা কি বুঝলাম? পৃথিবীতে অসংখ্য ভাষা রয়েছে, আর আমরা যেভাবে আমাদের মনের ভাব শেয়ার করি, আদান প্রদান করি, সেটাই একটি ল্যাঙ্গুয়েজ। সেটা হতে পারে বাংলা, ইংলিশ, আরবিক। এরপর মাদার ল্যাঙ্গুয়েজ, মাদার টাং। মায়ের কাছ থেকে যে ভাষা শেখা হয় তাই হলো মাতৃভাষা। যেমন আমাদের মাতৃভাষা হলো বাংলা, কারণ আমরা এই বাংলাটি মায়ের কাছ থেকে শিখেছি। কিন্তু ইংলিশ যারা, আরবিক যারা, তারা কিন্তু তাদের মায়ের কাছ থেকে শিখেছে, তাই তাদের বাংলা ভাষা নয়, কিন্তু তাদের মাতৃভাষা হলো ইংলিশ কিংবা আরবিক। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আন্তর্জাতিক ভাষা। পৃথিবীর প্রায় সব দেশেই প্রচলিত ভাষা হলো আন্তর্জাতিক ভাষা। যেমন ইংলিশ, ফ্রেঞ্চ, এগুলো হলো আন্তর্জাতিক ভাষা, কারণ এগুলো পৃথিবীর প্রায় সকল দেশেই ব্যবহৃত হয়। এবং আমরা যখন বাইরের কান্ট্রিতে যাই, সেখানে সবাই আমরা ইংলিশে কথা বলবো, কারণ সেই ভাষাটা সবাই বোঝে। এরপর গ্রামার। গ্রামার, যে পুস্তক পাঠ করলে ভাষা শুদ্ধ রূপে বলতে, পড়তে ও লিখতে পারা যায় তাকে ব্যাকরণ বলে। পৃথিবীর প্রতিটি ভাষারই নিজস্ব গ্রামার বা ব্যাকরণ আছে। যেমন বাংলা ভাষা শুদ্ধ রূপে শেখার জন্য রয়েছে বাংলা ব্যাকরণ। অর্থাৎ আমরা যে কথা বলি, আমরা যে ভাষায় কথা বলি, এটা শুদ্ধ হতে হবে। আর সে শুদ্ধভাবে কথা বলতে অবশ্যই আমাদের যে বাংলা ব্যাকরণ আছে, বাংলা গ্রামার আছে, সেইটা সঠিকভাবে পড়ে বুঝে আমরা অবশ্যই সঠিকভাবে কথা বলতে পারবো, লিখতে পারবো। এটাই হলো আমাদের একটি ব্যাকরণ।
তেমনি ইংলিশ যারা, তাদের কিন্তু ইংলিশ গ্রামার আছে। যেমন দেখো, ইংলিশ গ্রামার, ইংরেজি ব্যাকরণ। ওই একইভাবে যে পুস্তক পাঠ করলে ইংরেজি ভাষা শুদ্ধ রূপে বলতে, পড়তে ও লিখতে পারা যায় তাকে ইংলিশ গ্রামার বা ইংরেজি ব্যাকরণ বলে। অর্থাৎ ইংরেজির কাছে বাংলা দিলে হবে বাংলা ব্যাকরণ, আর ইংরেজি দিলে হবে ইংরেজি ব্যাকরণ, আরবি দিলে হবে আরবি ব্যাকরণ। তাহলে ইংলিশ গ্রামার, যেমন আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হলো বাংলা আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ, আমাদের জন্য বাংলা স্পেশাল ব্যাকরণ আছে বা বাংলা গ্রামার আছে, তেমনি ইংলিশের জন্য আমাদের সেকেন্ড পার্ট বা ইংলিশ গ্রামার আছে। এখানে এটা ভালো করে বুঝে নিও। পার্টস অফ ইংলিশ গ্রামার, অর্থাৎ ইংরেজি ব্যাকরণের কয়টি অংশ আছে? বলে ইংলিশ গ্রামারের 5টি অংশ আছে। কি কি? 1. অর্থোগ্রাফি, বর্ণ প্রকরণ। 2. ইটিমোলজি, শব্দ বা পদ প্রকরণ। 3. সিনট্যাক্স বা বাক্য প্রকরণ। 4. পাংচুয়েশন বা বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন। 5. প্রোসোডি, ছন্দ প্রকরণ। এরপর লেটার। লেটার মানে কি? বর্ণ। ভাষা লিখে প্রকাশ করতে যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাদেরকে লেটার বা বর্ণ বলে। যেমন বাংলা ভাষায় বর্ণগুলো হলো স্বর অ থেকে ও পর্যন্ত 11টি এবং ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত 39টি। তাহলে বাংলা ভাষায় বর্ণ কয়টি? 11 + 39, 50টি। তেমনি ইংরেজি ভাষায় বর্ণগুলো হলো এ থেকে জেড পর্যন্ত, মোট 26টি। তাহলে ইংরেজি লেটারগুলো আবার আকৃতি আছে। সেই আকৃতি কয় ধরনের? 2 ধরনের। যথা ক্যাপিটাল লেটার মানে বড় হাতের অক্ষর, আর কি স্মল লেটার বা ছোট হাতের অক্ষর। তাহলে লেটার মানে কি? লেটার মানে অক্ষর বা বর্ণ। অর্থাৎ লেটার ছাড়া, অক্ষর বা বর্ণ ছাড়া আমরা কি কখনো শব্দ কল্পনা করতে পারি? আচ্ছা, এই লেটার বা বর্ণগুলো মিলে আবার কি হয়? অ্যালফাবেট। যেমন ইংরেজি ভাষায় এ থেকে জেড পর্যন্ত মোট 26টি লেটার আছে। এই লেটারগুলোকে একত্রে কি বলে? অ্যালফাবেট বা বর্ণমালা। বর্ণমালা মানে কি? বর্ণের সমষ্টি। অর্থাৎ বর্ণ মোট 26টি, এক একটাকে বলে লেটার বা বর্ণ। আর যখন 26টিকে একসাথে বলবে তখন সেটাই হবে অ্যালফাবেট। এই অ্যালফাবেটকে আবার 3 ভাগে ভাগ করা যায়। ভাওয়েল বা স্বরবর্ণ, অর্থাৎ 26টি যে লেটার রয়েছে সেই লেটারগুলোকে আবার 3টা ভাগে ভাগ করছে। তার প্রথমত হলো ভাওয়েল। ভাওয়েল মানে স্বরবর্ণ। যেমন বাংলা স্বরবর্ণ 11টি, তাহলে এখানে স্বরবর্ণ কয়টি? 5টি। তাহলে ভাওয়েল কাকে বলে? এই ভাওয়েল বা স্বরবর্ণ কাকে বলে? যেসব লেটার অন্য কোনো লেটারের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হয় তাদেরকে ভাওয়েল বলা হয়। যেমন এ, ই, আই, ও, ইউ, এই 5টি হলো ভাওয়েল, কারণ এগুলো নিজে নিজে উচ্চারিত হয়, কনসোনেন্ট বা অন্য কারো হেল্পের প্রয়োজন হয় না। তাহলে এরপর আসি কনসোনেন্ট মানে ব্যঞ্জন বর্ণ। যেমন বাংলায় ব্যঞ্জন বর্ণ রয়েছে কয়টি? 39টি। যেসব লেটার অন্য কোনো লেটারের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হয় না তাদেরকে কনসোনেন্ট বলা হয়। অর্থাৎ কনসোনেন্ট হলো পরাধীন। কার অধীন? ভাওয়েলের অধীন। ওই 5টি ভাওয়েল ছাড়া সে নিজে নিজে উচ্চারিত হয় না। যেমন সি, সি একটি কনসোনেন্ট কিন্তু ই এর হেল্প নিছে। সি, এম, এখানে এ এর হেল্প নিছে। তাহলে কনসোনেন্ট মোট 21টি, কারণ ভাওয়েল 5টি আর কনসোনেন্ট 21টি। এই 21টি কনসোনেন্ট এই 5টি ভাওয়েলের হেল্প ছাড়া উচ্চারিত হতে পারে না। কিন্তু এই 5টি ভাওয়েল কনসোনেন্টের কোনো হেল্প নেয় না। তাহলে বুঝতে পেরেছো? সেমি ভাওয়েল। তাহলে ভাওয়েল মোট 5টি, অথচ এই 21টির ভিতরে আরো 2টি ভাওয়েল আছে, তাকে বলা হয় সেমি ভাওয়েল মানে অর্ধ স্বরবর্ণ। যেমন ডাব্লিউ ও ওয়াই, এগুলো
কিভাবে সেমি ভাওয়েল? যখন শব্দের প্রথমে বসে তখন কিন্তু কনসোন্যান্ট, তখন কিন্তু কোনো সেমি ভাওয়েল নয়। এবং যখন শব্দের মধ্যে ও শেষে বসে তখন কিন্তু সেই ভাওয়েলটা হবে সেমি ভাওয়েল। এজন্য ডব্লিউ ও ওয়াই কে সেমি ভাওয়েল বলা হয়। যেমন ডব্লিউ, উই, এখানে ডব্লিউটা কিন্তু কনসোন্যান্ট, ইউ, এখানে ইউটা কিন্তু কনসোন্যান্ট, কিন্তু ডব্লিউ আর ওয়াই এখানে কিন্তু মাঝে বসছে আর এখানে কিন্তু শেষে বসছে। তাহলে এগুলা কিন্তু অর্ধ ভাওয়েল, মানে সেমি ভাওয়েল, মানে অর্ধ স্বরবর্ণ হিসাবে ইউজ করতেছি, বিষয়টা খেয়াল রেখো। এরপর আসি ওয়ার্ড। আমরা জানি শব্দ অবশ্যই লেটার বা বর্ণ দ্বারা গঠিত হয়, অর্থাৎ লেটারের পরই শব্দ বা ওয়ার্ড। তাহলে ওয়ার্ড বা শব্দ হচ্ছে ব্যক্ত লিখিত বর্ণ বা বর্ণ সমষ্টি, মানে কিছু বর্ণ মিলে একটা ওয়ার্ড হয়, যার একটি নির্দিষ্ট অর্থ থাকতে হবে। কিন্তু শুধু কয়েকটি লেটার পাশাপাশি বসলেই কিন্তু সেটা ওয়ার্ড হবে না, অবশ্যই সেগুলো অর্থবোধক হতে হবে। যেমন গুড, এটা কিন্তু একটা অর্থ আছে। লুক, দেখা, এর একটা অর্থ আছে। কাম, গো, এটসেট্রা। অর্থাৎ এক বা একাধিক লেটার বা বর্ণ মিলে যদি কোনো অর্থ প্রকাশ করে তবে তাকে ওয়ার্ড বা শব্দ বলে। অর্থাৎ একটি মাত্র লেটার দ্বারাও কিন্তু শব্দ হয়, আবার একের অধিক, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, এইসব লেটার দ্বারাও কিন্তু শব্দ হয়। তাই আমরা জানি এক বা একাধিক লেটার বা বর্ণ মিলে সেটা অর্থ হতে হবে, সঠিক অর্থ হতে হবে, তাহলেই সেটি ওয়ার্ড বা শব্দ হবে। এখানে আবারও বলি, একটি বর্ণ একটি শব্দ হতে পারে যদি তার কোনো অর্থ থাকে। যেমন আই ইট রাইস, এখানে আই কিন্তু একটি লেটারও একটি ওয়ার্ডও, তাই আই হলো একটি লেটার বা ওয়ার্ড। আই ইট রাইস, আইয়ের একটি অর্থ আছে, আই মানে আমি, ইট মানে খাই, তাহলে ইট একটি ওয়ার্ড, কারণ এর অর্থ কি? খাওয়া, এর একটা নির্দিষ্ট অর্থ আছে। তাহলে এখানে তিনটি লেটার মিলে একটি ওয়ার্ড হলো, এখানে চারটি লেটার মিলে একটি ওয়ার্ড হলো। অনুরূপভাবে এ যখন একটি অর্থ, অর্থাৎ এ মানে একটি, আই হ্যাভ এ কাউ, তাহলে এখানে এ কিন্তু একটি লেটার এবং ওয়ার্ড। অর্থাৎ যখন এ দ্বারা একটি অর্থ বোঝায় তখন এ হয় একটি ওয়ার্ড, আবার এ একটি লেটারও। ও যখন ওহে অর্থ ব্যবহৃত হয় তখন এটা কিন্তু ওয়ার্ড হয়। অর্থাৎ ওয়ার্ড আমরা কি জানলাম? একটি লেটার দ্বারা ওয়ার্ড হতে পারে, একাধিক লেটার দ্বারা ওয়ার্ড হতে পারে। সিলেবল, শব্দাংশ। তাহলে লেটার, তারপরে ওয়ার্ড, তারপরে সিলেবল। সিলেবল মানে শব্দাংশ, শব্দের আবার অংশ আছে না? তাহলে শব্দাংশ কাকে বলে? কোনো ওয়ার্ডের যতটুকু অংশ একবার উচ্চারণ করা যায় তাকে সিলেবল বা শব্দাংশ বলে। তাহলে ওয়ার্ডের যতটুকু অংশ একবার উচ্চারণ করা যায়, যেমন কিছু ওয়ার্ড আছে একটু বড়, সেগুলো কিন্তু ভেঙে ভেঙে উচ্চারণ করতে হয়, তাহলে এটাকে সিলেবল বলে বা শব্দাংশ বলে, মানে শব্দের অংশ বলে, পার্ট অফ সিলেবল বলে। তাহলে কাইন্ডস অফ সিলেবল মানে সিলেবলের প্রকারভেদ। সিলেবল মূলত চার প্রকার, প্রধানত চার প্রকার, আর কোনো প্রকারভেদ নেই। তাহলে আমরা জানবো সিলেবল কত প্রকার? চার প্রকার। কি কি? মনোসিলেবল, এক শব্দাংশ, মানে একটি মাত্র শব্দ হবে, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা একটি মাত্র সিলেবল থাকে তাকে মনোসিলেবল বলে। মনো মানে এক, যেমন বয়, এখানে ব অন্তস্থ বয়, এখানে একবার উচ্চারণ হতেছে। ক্যাট, ডগ, ম্যান, সান, হেন, পেন, কাম, এটসেট্রা। এরপর ডাই সিলেবল মানে দ্বি শব্দাংশ, মানে দুইবার উচ্চারিত হবে, অর্থাৎ যে ওয়ার্ড এ দুইটি সিলেবল থাকে তাকে ডাই সিলেবল। এখানে একটি, এখানে দুইটি। যেমন স্টুডেন্ট, স্টুডেন্ট, তাজিম। তাহলে এখানে আমরা জানলাম দুইটা উচ্চারিত হইতেছে, দুইটা শব্দের অংশ আছে। এরপর তিন, ট্রাই সিলেবল, ত্রিশব্দাংশ। এখানে যে ওয়ার্ড তিনটি সিলেবল থাকে তাকে ট্রাই সিলেবল বলে বা ট্রি সিলেবল বলে। যেমন কন্ডিশন, এখানে কন্ডিশন একটা কিন্তু শব্দ, কিন্তু এই শব্দটা উচ্চারণ হইতেছে
তিন ভাবে কন্ডিশন। আর এবার ভেঙে ভেঙে উচ্চারণ করতে পারলে তোমার ইংরেজির উচ্চারণও সঠিক হবে এবং বানানো সঠিকভাবে মনে রাখা সম্ভব। সিগনেচার, সিগনেচার এখানে তিনটা সিলেবল আছে, মানে তিনটা শব্দাংশ আছে। এরপর আসি 4 পলিসিলেবল। পলিসিলেবল মানে এখানে বহু শব্দাংশ, এখানে হতে পারে 3-এর অধিক, 4-5 এটসেট্রা। যে ওয়ার্ডে 3টির বেশি সিলেবল থাকে তাকে পলিসিলেবল বলে। যেমন এক্সামিনেশন, এক্সামিনেশন। আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো বা বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবে। ধন্যবাদ।